গত ৩ বছরে বন্ধ ৪০০ পোশাক কারখানা, জানালো বিজিএমইএ। আর্থিক ঝুঁকির মুখে বহু প্রতিষ্ঠান। একনেকে ১৩,৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন। প্রকল্প ব্যয় সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশ। তাপপ্রবাহের পর রাজধানী সহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি। বজ্রপাতে গাইবান্ধা সহ ৬ জেলায় ১৩ জনের মৃত্যু। বৃষ্টির মরদেহ খুঁজে পেতে যুক্তরাষ্ট্র পুলিশের প্রতি পরিবারের আহ্বান। যথাযথ তদন্ত বিচার চায় বাংলাদেশ। ট্রাম্পের নৈশভোজে গুলি চালানোর সন্দেহভাজন ডেমোক্রেট সমর্থক। বিপজ্জনক পেশায় আছি বললেন মার্কিন প্রেসিডেন্ট। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিবিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গত ৩ বছরে দেশে প্রায় ৪০০টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে এবং বর্তমানে আরও বহু কারখানা আর্থিক ঝুঁকির মুখে রয়েছে বলে জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএমইএ। ২৬ এপ্রিল বিকেলে জাতীয় রাজস্ব বোর্ড ভবনে আয়োজিত এক প্রাক বাজেট আলোচনায় সংগঠনের পক্ষ থেকে এই উদ্বেগের কথা জানানো হয়। লিখিত বক্তব্যে বিজিএমইএ জানায়, দেশের শীর্ষ রপ্তানি আয় অর্জনকারী তৈরি পোশাক খাত একটি সংকটময় সময় পার করছে। বিগত ৩ বছরে প্রায় ৪০০টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে এবং আরও বহু কারখানা বর্তমানে আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। শিল্পের বর্তমান এই স্থবিরতা ও মন্থর গতির পেছনে মূলত দুটি কাঠামোগত কারণকে দায়ী করেছে সংগঠনটি। প্রথমত, ধারাবাহিকভাবে বেড়ে চলা ব্যবসা পরিচালনার ব্যয় এবং দ্বিতীয়ত, উপযুক্ত ব্যবসা বান্ধব পরিবেশের ঘাটতি। বিএনপি সরকার গঠনের পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির দ্বিতীয় বৈঠকে অনুমোদন পেয়েছে ১৪টি প্রকল্প। ২৬ এপ্রিল সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। অনুমোদন পাওয়া প্রকল্পগুলোতে ১৩,৪৪৫ কোটি ৪১ লাখ টাকা ব্যয় হবে। পরিকল্পনা মন্ত্রণালয় বলছে, এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন হবে ৮,০৮৯ কোটি ৫৬ লাখ টাকা। প্রকল্প ঋণ হিসেবে মিলবে ৫,৩৪০ কোটি ২৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৫ কোটি ৫৯ লাখ টাকা। অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর মধ্যে নতুন ৫টি, সংশোধিত ৫টি এবং মেয়াদ বৃদ্ধির ৪টি প্রকল্প রয়েছে। পরে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জানান, প্রকল্প ব্যয় সাশ্রয়ী হতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টানা কয়েকদিনের তীব্র তাপপ্রবাহের পর রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। ২৬ এপ্রিল দুপুরের পর থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। এরপর বিকাল থেকে কোথাও গুঁড়ি গুঁড়ি, আবার কোথাও শুরু হয় ভারী বৃষ্টি। এতে দীর্ঘ তাপদাহের পর স্বস্তি ফিরেছে জনজীবনে। এদিকে ঝড়ো হাওয়া সহ বজ্রাঘাতে দেশের ৭ জেলায় ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাঘাটায় এক শিশুসহ মারা গেছেন ৫ জন। তাদের মধ্যে ৩ জন একই পরিবারের। এছাড়া সিরাজগঞ্জ ও জামালপুরে ২ জন করে ও নাটোর, বগুড়া, পঞ্চগড়ে ১ জন করে প্রাণ হারিয়েছেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মাদারীপুরের বাড়িতে চলছে মাতম। তার করুণ মৃত্যু কোনোভাবেই মানতে পারছে না পরিবার। হত্যাকারীর কঠোর শাস্তি ও বিচার চান তারা। কান্নাজনিত কণ্ঠে বৃষ্টির বাবা জহির উদ্দিন আকুন বলেন, গত বৃহস্পতিবার আমার সব শেষ কথা হয়। তখন বৃষ্টি ওর ক্যাম্পাসের ল্যাবের ডেস্কে ল্যাপটপ নিয়ে কাজ করছিল। এরপর থেকে বৃষ্টির ফোন বন্ধ। এ বিষয়ে আজ মন্ত্রণালয়ে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সব স্টেক হোল্ডারদের সঙ্গে গভীরভাবে যোগাযোগ রাখছি। আমরা দাবি করব বাংলাদেশ থেকে এবং মন্ত্রণালয় থেকে যাতে যুক্তরাষ্ট্র এই ইনভেস্টিগেশনটা ভালো মতো করে, দ্রুততার সঙ্গে করে এবং যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে সেটা বের করে যেন তাদেরকে বিচারের আওতায় আনা হয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির একটি হোটেলে নৈশভোজের সময় বিকট গুলির শব্দের পর দ্রুত সেখান থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্পকে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ক্যালিফোর্নিয়ার ৩১ বছর বয়সী টমাস অ্যালেনকে গ্রেফতার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচনী অর্থায়ন রেকর্ড অনুযায়ী অ্যালেন ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের সমর্থনে $25 অনুদান দিয়েছিলেন। তিনি একজন ডেমোক্র্যাট সমর্থক।
এই ঘটনার প্রতিক্রিয়ায় নিজের পেশা সম্পর্কে ট্রাম্প বলেন, এর চেয়ে বেশি বিপজ্জনক কোনো পেশা আছে এটা আমি কল্পনাও করতে পারি না। দর্শক, এ ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।